নো কমেন্টস। পাল্টা 50টি প্রশ্নের চ্যালেঞ্জ। লোকসভার আগেই সরগরম উত্তর কলকাতা। এক রাশ অভিমান নিয়ে তৃণমূল ছেড়ে যোগদান করেছিলেন বিজেপিতে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল প্রার্থী না করায় বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। দল ত্যাগ করার উপহার হিসেবে মিলেছিল লোকসভা নির্বাচনে লড়াই করার টিকিট। এবার নির্বাচনে লড়াই করার টিকিট পেয়ে নির্বাচনী প্রচারে জোর কদমে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। একেবারে নির্বাচনের জয় হাসিল করার লক্ষ্য নিয়ে প্রচার সারছেন বিজেপি প্রার্থী। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যবহার করছেন অভিনব পদ্ধতি। যে বিজেপি প্রার্থীকে নিয়ে কোন রকম মন্তব্য করতেই চাননি তৃণমূল প্রার্থী, সেই বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীকে দিলেন 50টি প্রশ্নের চ্যালেঞ্জ, যার ফলে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারে একেবারে সরগরম হয়ে উঠেছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়কে। তার উপর গেরুয়া শিবির যে ভরসা রেখেছে তার প্রমাণ দিতে রীতিমতো প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। কখনো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা, কখনো আবার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। লোকসভা নির্বাচনের আগে প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তার মাঝেই সেই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে একাধিক প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ করলেন তিনি। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার ময়দানে নেমে পড়েছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন বেলেঘাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রতিটি মানুষের সঙ্গে নমস্কার, প্রতি নমস্কার এবং আড্ডায় নির্বাচনী প্রচার ময়দান জমিয়ে দিলেন বিজেপি প্রার্থী। শুধু সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ নয়, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি সরোবর এলাকার ভেতরে থাকা একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। সেই সঙ্গে আরো একটি মন্দিরে খোল করতাল নিয়ে মেতে ওঠেন বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন জনসংযোগ, মন্দিরে পুজো সহ বিজেপির কায়দায় সাধারণ মানুষের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এক কথায় বলা যেতেই পারে, একদিকে মর্নিং ওয়াক আর অন্যদিকে চায় পে চর্চা। বিজেপির দেখানো পথ অনুসরণ করে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার সারছেন তিনি। নির্বাচনী প্রচার তো বটেই, বরং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দিকে একাধিক প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি প্রার্থী তাপস রায়। উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সম্পর্কে তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে এক উত্তরেই কথা শেষ করেছিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন নো কমেন্টস। এবার তৃণমূল প্রার্থীর মন্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে তৃণমূল প্রার্থীর দিকে পাল্টা 50 প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ করলেন বিজেপি প্রার্থী তাপস রায়, যার ফলে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে সরগরম হয়ে উঠেছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। উল্লেখ্য, কলকাতার উত্তর লোকসভা কেন্দ্রে পুনরায় বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে আসন্ন লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিগত 3বার এই লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই আসন্ন লোকসভা নির্বাচনে ফের নিজের গড় ধরে রাখতে নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শুরু করেছেন তৃণমূল প্রার্থী। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে রয়েছে চৌরঙ্গি, ইন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুকুর, বেলগাছিয়া। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে 4,74,891 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন এককালীন তৃণমূলের সৈনিক তথা সদ্য দলত্যাগী তাপস রায়। ইতিমধ্যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের 42টি আসনে 7 দফায় হবে নির্বাচন। এবার নিজের 3বার জেতা আসনে জনসংযোগ শুরু করেছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির প্রার্থী তাপস রায়। না, আমি খুশি হব কমেন্টস আর এনি কমেন্টস, আমি যে কোনো কমেন্টস আমি জন্য আমি প্রস্তুত আছি। আর আমি তাকে ওপেন বলেওছি, আজকেও আবার বলছি যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে, যে কোনো স্থানে আমি আহ্বান করছি।